আরে দেহটা জীর্ণ শীর্ণ হতে পারে, চেহারাটা নগণ্য হতে পারে, বাড়িঘর দুর্বল হতে পারে, সুন্নিত অন্তরে পাঞ্জাতনের ভোগবলা ভালোবাসা আছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাআহু, আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে ঢুকালেন। সুম্মা জাআত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির সামনে হযরতে মা ফাতেমা, যিনি কোটি কোটি নারী সমাজের জান্নাতের সরদারিনী, ওই মা ফাতেমা আসলেন। ফাতেমা আদখালাহা, আমার নবী মা ফাতেমাকে চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জাআ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কাছে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আদখালাহু, আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢোকালেন। এই চারজনকে আমার নবী চাদরে ঢোকালেন। ওই যে নবীরে প্রশ্ন করছিলাম একটু আগে, নবী গো আপনি কিছুই চান না, আপনি চান শুধু আপনার আহলে বাইতের মহব্বত। আপনার আহলে বাইত কারা? আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া আমার নবী, আপনার নবী তাদের মর্যাদা এমন ভাবে তুলে ধরলেন। এই চারজনকে চাদরের ভিতরে ঢুকাইয়া আমার নবী ওই কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি নবী যেই চারজনকে চাদরের ভিতরে ঢুকিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে পবিত্র রাখতে। জোরে কোন মারহাবা। আহলে বাইতকে পবিত্র রাখার দায়িত্ব, সিদ্ধান্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এই জন্য যুবক ভাইয়েরা আপনাদের অনুরোধ করে বলে দিয়ে যায়, শুধুমাত্র তাই নয়, আমার নবী চাদরের ভিতরে ঢোকানোর পর আমার নবীজি চাদরের ভিতরে ঢুকিয়ে এমন ভাবে আমার নবীর এই হাদিসটা, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়দারে কাররার, মুশকিল কুশা, শেরে খোদা, মাওলা আলী, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, চাদরের ভিতরে ঢুকানোর পর আমার নবী বের করে আখাসা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী এইভাবে দুইজনের হাতের মধ্যে ধরলেন। ধরে বলতেছেন কি জানেননি? মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে আমার এই দুইজন দুই পাশে আমি ধরলাম, এই হাসান হুসাইনকে তোমরা ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। তাইলে আমরা কি ভালোবাসবো না ঘৃণা করব? আরো বড় করে বলে ভালোবাসবো না ঘৃণা করব? আপনারা কি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একদম একাডেমিক কথাগুলো বলে দিয়ে যাচ্ছি। অনেক মানুষ বলে আমরা নাকি বানাই। হ্যালো, সকলে করে আল্লাহু আকবার, আরো বড় করে আল্লাহু আকবার। আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। ফাকালা, অতঃপর আমার নবী বললেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। একজন হলো হাসান আর একজন হলো হুসাইন। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। যদি তোমরা এই চারজনকে ভালোবাসো, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে রে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন বাবা সন্তানকে চিনবে না, যেই দিন মাথার উপরে কোনো ছায়া থাকবে না রে, মানুষ হাঁটু পানিতে গরম পানির মধ্যে তারা সাঁতার কাটবে। সাঁতার কাটতে কাটতে তাদের জবানের মধ্যে একটা মাত্র স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলে যখন কাঁদবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওই কঠিন মুসিবতের সময়, ওই দিন মানুষ যখন পাগল পারা হয়ে যাবে, আমার নবী বলেন, আমার এই চারজনকে যারা ভালোবাসবে, এই ভালোবাসাবাসীর মানুষগুলো কিয়ামতের ময়দানে আমি নবীর পাশাপাশি অবস্থান করবে। শুধুমাত্র তাই না, আরো সুখবর আছে। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী বলেছেন, আরে আনা ওয়ালিউন ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমি কোথায় থাকবো?
আমার সাথে যারা আছেন তারা কোথায় থাকবে জানোনি? কয় আমি নবীর সাথে একজন থাকবে মৌলা আলী, 2 নম্বর ফাতেমা, 3 নম্বর হাসান, 4 নম্বর হুসাইন। কোথায় অবস্থান করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবান মুবারকে বলেন, ফি কুব্বাতি তাহতাল আরশ। ওই হাসরের ময়দানে যে আরশের যে গম্বুজটা থাকবে, ওই গম্বুজের নিচে আমরা পাকে পাঞ্জাতন অবস্থান করব। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ কেন? তাইলে পাঞ্জাতনের সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলি বাড়াইছে কে? আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামা ফাতেমা ওয়া হাসানান ওয়া হুসাইনান সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি। আমার নবী হাসান হুসাইনকে কাপড়ের ভিতরে রেখে অতবার আমার নবীর যে প্রশ্ন করছিলাম, নবী গো আপনি বলুন আহলে বায়াত কারা? আমার নবী এখন উত্তর দেয়, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। তোমরা আমার কাছে জানতে চেয়েছো আহলে বায়াত কারা? এই যে চাদরের ভিতরে 4 জনকে ঢুকাইলাম, একজন হলো আলী, 2 নম্বর ফাতেমা, 3 নম্বর হাসান, 4 নম্বর হুসাইন। তোমরা জানতে চাইছো আমার কলিজার টুকরা কারা? শুননা যাও, আমার কলিজার টুকরা হলো এই যে আমার চাদরের 4 পাশে 4 জন আছে। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এই 4 জনে হলো আমার কলিজার টুকরা। এ আব্বুরে কি ভাষায় বলবো? এই জন্য আমার নবী বলছেন, লা তাসুবুল হাসান ওয়াল হুসাইনা। ও পৃথিবীর মানুষ, আমার হাসান হুসাইনকে তোমরা গালি দিও না। কেন দিও না জানোনি? ফা ইন্নাহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত যুবক আছে রে, সকল যুবকদের সরদার হলো আমার হাসান আর হুসাইন। এই জন্য আমার যুবক ভাইরা, এই হাদিসগুলো পড়ার উদ্দেশ্য হলো, আপনারা তো বলেন শুধুমাত্র কারবালার ঘটনা বলি। আরে বাবা ঘটনা তো বলি, কিন্তু ঘটনা যে বললাম কারণটা কি জানেননি? কারণ যারা কারবালার ময়দানে ঘটনাটা ঘটাইছে এরা তো খ্রিস্টান ছিল না, যারা কারবালায় ঘটনাটা ঘটাইছে এরা তো ইহুদি ছিল না, হিন্দু ছিল না। এদের মুখের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, কোরআনে হাফেজও ছিল। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মমভাবে শহীদ করলো। কোন হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে? আল্লাহু আকবার বলেন না কেন? এ বন্ধু, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কলা, তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আমার নবী আপনার নবী নামাজ পড়ছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি, আমার নবী যখন নামাজে সিজদা যেতেন, হাসান হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। ফা বাদাহুমান নাস, মানুষ চাইছিল তাদেরকে নামায়া দেওয়ার জন্য, মানুষ চাইছিল তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য। কালান নবী, আমার নবী বলতেছেন, দাউহুমা, এদেরকে ছেড়ে দাও, বে আবি হুমা ওয়া উম্মি, তাদের উপর আমার মা বাবা কুরবান। এদেরকে ধমক দিও না, আমার পিঠের মধ্যে উঠেছে, এদেরকে এভাবে থাকতে দাও, এভাবে চলতে দাও। আমার নবী আপনার নবীর আরেকটা হাদিস মুবারক বলে আমি একটা ঘটনায় যাব। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারকের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আবি হুরায়রা, যিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। মুফসিরিন riwayatকারীর মধ্যে তিনি হলেন একজন, 1 নম্বর, যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। তার নাম ছিল আব্দুল উজ্জা অথবা আব্দুল শামস, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওনার নাম ছিল আব্দুর রহমান। আর তিনি একটা বিড়াল পুষতেন, বিড়ালটা কাপড় থেকে বের হয়ে গেছে। আমার নবী কয়, হে আব্দুর রহমান, তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরায়রা কয়, আমার নবী আমারে বিড়াল ছানার পিতা বলছে, আজকে থেকে আমার নাম আব্দুর রহমান না, আমার নাম হলো আবু হুরায়রা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাইলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কি সাধারণ সাহাবী? তিনি কি সাধারণ সাহাবী? হাদিসটা মুতাওয়াতির, আমি দেখেছি, আসমা রিজালও দেখেছি, হাদিসটা মুতাওয়াতির। এই হাদিসে মুতাওয়াতির হুকুম হলো অস্বীকারী কাফের। অস্বীকারী কি? কাফের। যে হাদিসের কোনো সনদের শুরু শেষ কোনো ধরনের কোনো সন্দেহ নাই, সবাই আদল এবং সকলে গ্রহণযোগ্য রাবী। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটার মান হাদিসে মুতাওয়াতির। হ্যাঁ, এই হাদিসে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال তিনি বলেছেন কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইশা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেছেন আমরা একদিন আমার নবীর সঙ্গে ইশারের নামাজ আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, অতবার আমার নবী যখন সেজদার মধ্যে গেলেন, ওয়া সাবা চরে বসলেন, আল হাসান ওয়াল হুসাইন ওয়ালা জাহরিহি, আমার নবী যখন নামাজের সেজদায় গেছে, হাসান হুসাইন আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বসছে। ফাইজা রফা রাসাহু, আমার নবী যখন মাথা মোবারক তুললেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান রফিকান, অত্যন্ত বন্ধুসুলভ ভালোবাসা প্রদর্শন করে আমার নবী এদেরকে পিঠ মোবারক দিয়ে হাত মোবারক দিয়ে ধরে বসালেন। এইভাবে ফায়াদাহুমা আলাল আরদি, একের পর এক আমার নবী তাদেরকে মাটির মধ্যে রাখলেন। ফাইজা আদা আদা, আমার নবী সেজদা দেয়, তারা পিঠে বসে, আর আমার নবী হাত দিয়ে মাটিতে বসে আবার সেজদা দেয়, আস্তে করে বসায়। যদি মাথা মোবারক তুলতে যায়, হুসাইন যদি পরে গিয়ে কষ্ট পায়, ব্যথা পায়, আমার নবী কষ্ট পাবে। আমার নবী তাদেরকে হাত দিয়া দিয়া বসাইয়া বসাইয়া আদা আদা বারবার সেজদা দিলেন, বারবার ধরে ধরে বসালেন। ও বন্ধুরে, হাত্তা কদা সলাতাহু, অতঃপর আমার নবী নামাজ সমাপ্ত করলেন। সমাপ্ত করে আকাতাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী আপনার নবী এদেরকে নামাজটা শেষ কইরা, এতক্ষণ তো নবী ধরে ধরে পিছনে বসাইয়া সেজদা দিয়েছেন। যখন আমার নবী নামাজটা শেষ করলেন, শেষ কইরা দুইজন রে পিছন দিয়া এমন ভাবে দইরা, একজনটা রানের এই পাশে রান মুবারকের এখানে উরু মুবারকের এখানে বসালেন, আর একজনকে এখানে বসালেন। বসাইয়া ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে চুমা দিলেন, আর ইমাম হুসাইনকে গলার মধ্যে চুমা দিয়ে দিলেন। এই জন্য আমার নবী বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দেয়, সে যেন আমি নবীরে কষ্ট দেয়। এই জন্য আমি বলতে চাই, আজকে বুরিশ্বরের মানুষ হুসাইনি যুব সংঘ কেন বানাইছেন? আমরা হুসাইনকে ভালোবাসি, কথা কোন ঠিক না বেঠি? আমরা হুসাইনের জন্য ফেদা, আমরা হুসাইনের জন্য ফানা, আমরা হুসাইনের হককে প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রয়োজনে কারবালার মতো জীবন দিতে চাই কি চাই না? হ্যাঁ বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করলাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করলাম, উম্মে সালমা থেকে বর্ণনা করলাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করলাম, হযরতে মাওলা আলী হায়দার কাররার মুশকিল কুশা থেকে হাদিস বর্ণনা করলাম। এরপরও কি আপনাদের মাথায় ঢুকে না সুন্নিরা কেন হাসান হুসাইনকে ভালোবাসে? কারণ হাসান হুসাইন রাজি থাকলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠি? অনেকে যারা বলে ইমাম হুসাইন কারবালার ময়দানে নাকি যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে গেছিল? এই যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? কথা কোন না কেন? এই অপবাদগুলো দেয় এজিদ পন্থীরা, এই অপবাদগুলো দিয়ে এজিদপন্থীরা, ওদের মাথায় কি ঢুকে না ইমাম আলী মুকাম যদি যুদ্ধ করতে গেছে যাইতেন, তাহলে 6 মাসের বাচ্চাকে নিয়ে এত দূরে যাইতেন না। যদি যুদ্ধ করতে যাইতেন, মাদের মহিলাদেরকে, নারী সমাজকে নিয়ে এত দূরে যাইতেন না। উনি কি যুদ্ধ বুঝতো না? উনি কি রণকৌশল বুঝতো না? উনি হলো এমন রণকৌশলী সন্তান যিনি যার শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, কথা বলেন ঠিক না বেঠে? তিনি যুদ্ধ বুঝতো না, তুমি বুঝতা। তুমি তো পারো শুধুমাত্র গুপ্ত, তুমি তো পারো শুধুমাত্র গোপনে গোপনে মানুষকে হত্যা করতে, কথা বলেন ঠিক না বেঠে? ইয়াজিদের চরিত্র দাবাত করে নিয়ে গলার মধ্যে ছুরি চালিয়েছিল। আপনারা কি আমার গজলটা শুনেন নাই? আমি গজলটাকে প্রায় মাহফিলে বলি না? ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, ঠিক না বেঠি? মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝুকাতো
আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আল্লাহ জানে একে মনে মেহমানদারি 72 পিপাসায় পানি বন্ধ করি আল্লাহ জানে একে মনে মেহমানদারি 72 পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর